আরে ভাই 130-40-এ টেনে আইছি, তারপরেও ধরে ফেলছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে একটা নিনজা H2R, যেটা প্রত্যেকটা ছেলের স্বপ্ন। তো আমি আমার পাশ দিয়ে চলে গেছে, তখন আমার ক্যামেরা অন করা ছিল না যদিও। তো আমি চেষ্টা করছি যে বাইকটা দেখানোর, স্বপ্নের বাইক, মানে আমার নিজেরও স্বপ্নের বাইক, সেটা দেখানোর চেষ্টা করতেছি। আরে আর একজন সামনে চলে আসছে, মানে সাউন্ডটাই সেই ভাই, সাউন্ডটাই সেরা, সাউন্ডটা দিতেছে ওইটাই সেরা। আর কি লাগে, মানে কোটিপতি হলে মানুষ এরকমই করে, এরকম একটা বাইক কিনবে, ঘুরে বেড়াবে, এই হলো কাজ। ওই যে সামনে বাইকটা, তো দেখি নিনজাকে ধরতে পারি কিনা, যদিও পারবো না। কনে আমার 150 সিসি, আর কনে নিনজা বিশ্বের সব থেকে ভালো বাইক যেটাকে বলে। কিন্তু সামনে একটা বাইক আছে, মানে ওইটা হচ্ছে যে এগার বাইক আকারে, ওইটা কিন্তু ধরার চেষ্টা করতেছে। আমি ধরতে পারবো না, ও যে টান দিতেছে এই টানে ধরা আমার পক্ষে সম্ভব না। যদিও জ্যামের কারণে টুকিটাকি ধরার চেষ্টা করতেছি, বাট হয়তো বা পারবো না, ধরা অসম্ভব একেবারে। ধরে ফেলছিলাম কিন্তু সম্ভব হয়নি। সাউন্ডটাই সেই ভাই, সাউন্ডটাই সেই, পুরা সেই, সাউন্ডটাই পুরা সেই। ওরা মনে হয় ফ্রেন্ড, দুইটা ফ্রেন্ড, তো ওরা মনে হয় রেস দিতেছে সম্ভবত, কিংবা ওর মনে হয় ভিডিও করতেছে, কিন্তু বুঝতেছি না। যাই দেখি ধরতে পারি কিনা। আমার গাড়ি 100 পার হয়ে যাইতেছে, তারপরেও অসম্ভব হয়ে যাচ্ছে ধরা একেবারেই। তারপরেও চেষ্টা করতেছি, জ্যামের কারণে একটু ধরার মানে চিন্তা ভাবনা করলেও মানে হয়ে উঠতেছে না, মানে সামনে থেকে যে দেখাবো তা হয়ে উঠতেছে না। ভাই আমার গাড়ি 115-20, আর ওই গাড়ি তো চিল্লাইতে চালাইতেছে ভাই, এটা কি কোনো কথা ভাই? নিনজার সাথে রেস দিয়ে কি পারি ভাই? নিনজার সাথে রেস দিয়ে তো অসম্ভব। তারপরেও চেষ্টা করতেছি, মানে চেষ্টা করতেছি, এটাই অনেক। ঠিক আছে, ধরা পুরাটাই অসম্ভব। মানে যদি এমনি রোড হইতো তাহলে মানে আমার মানে এই যে এরকম ফাঁকা পাইতেছে, তাই যে টান, ওই যে কত দূর চলে গেছে, মানে একেবারেই পুরো অসম্ভব। দেখি সামনে থেকে ধরতে পারি। আরে ভাই 130-40-এ টেনে আইছি, তারপরেও ধরা সম্ভব হয়নি ভাই। মানে হাইওয়েতে উঠছেও হারাই গেছে, মানে পুরো হারাই গেছে, মানে সকালবেলা করে মাথাটাই নষ্ট হয়ে গেছে। মানে ওর সাথে আমি রেস দিতেছি, মানে কি একটা মানে পাগলের মতো কাজ করতেছি। কনে নিনজার কনে ভিতরি ভাই, কনে নিনজার কনে ভিতরি, তারপরে 130-40, মানে একটু জ্যামের ভিতরে ছিল জাস্ট। যাই হোক, তার জন্য মানে মোটামুটি একটু মানে কাছাকাছি যাইতে পারছি। বাট ওরে ধরা মানে আমার এই বাইক কয়টা লাগবে, 10 থেকে 15টা লাগবে ভাই, তারপরে আমিও ধরতে পারবো। যদিও BMW H1000RR হলে হয়তো ধরা যাইতো, বাট আমার তো আর BMW H1000RR না, বা আমার R1M হলেও ধরা যাইতো, কিন্তু R1Mও আমার না, তো যার কারণে ধরা অসম্ভব। তো মানে এই যে মাটিতে বসে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখা আর কি, মানে এই গাড়ি নিয়ে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখা আর কি, মানে ওর সাথে রেস দিয়ে আর এই গাড়ি নিয়ে চাঁদে যাওয়া একই কথা।
মানে ভাই কি বলবো, মানে পুরো মাথা নষ্ট হয়ে গেছে। মানে আমি যদিও ধরার চেষ্টা করছিলাম, সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম, বাট আমি ওর পিছন পর্যন্তই যাইতে পারছি সর্বোচ্চ, তারপরেও জ্যামের কারণে ভাই, তাছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না যদিও। তো যাই হোক, সকালবেলা করে বের হয়েই, মানে আমি বাসা থেকে বের হয়েছি, ও দিছে টান, আর আমি তখনই ক্যামেরাটা অন করছি, মানে আমার বাড়িতে গেল তখনই আমি ক্যামেরাটা অন করছি। ক্যামেরাটা অন করে ও ধরার চেষ্টা করছি, কিন্তু মানে কোনোভাবেই ধরতে পারলাম না। তো যাই হোক, নেক্সট টাইম ইনশাল্লাহ যদি আবার দেখা হয় কোনো এই স্টুয়ারের সাথে, দেন আবার রেস দেওয়ার চেষ্টা করব যে ওর 1 সেকেন্ডে কত ওঠে আর আমার 5 সেকেন্ডে কত ওঠে, ঠিক আছে, ওইটা দেখার চেষ্টা করবো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আমি শুধুমাত্র ওইটার ভিডিও ফুটেজ নেওয়ার জন্য আপনাদের সাথে মানে শেয়ার করার জন্য এটা আমি করছিলাম। তো যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আর ফেসবুক চ্যানেলটিকেও যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দ্যাটস অল, আল্লাহ হাফেজ, বাই বাই।